আইন কানুন, চুরি করলে কি শাস্তি হবে, ডাকাতি করলে কি শাস্তি হবে, জেনা করলে কি শাস্তি হবে, এরকম সব কিছু পরিচালনার জন্য আইন কানুন আল্লাহ পাক দেন নাই? কোরআনে দেন নাই? দিয়েছেন। সেই ক্ষেত্রে আমি আল্লাহটা মানলাম না, ওইটা আমার ভালো লাগে না, আমি মানলাম ব্রিটিশের তৈরি করাটা। তাহলে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে আমি ছুঁড়ে ফেলে দিলাম যে তোমার আইন মানি না আল্লাহ, তুমি থাকবা মসজিদে, মসজিদ থেকে বের হবা না। সমাজ টমাজ এগুলি কীভাবে চালাইতে হয় আমরা ভালো বুঝি, এ জায়গায় তুমি আইন দিতে আসবা না, এরকম একটা ধৃষ্টতা দেখায়া আল্লাহ পাকের আইনকে দূরে ঠেলে মসজিদে আটকাই দিয়া এরপরে মানুষের তৈরি করা, ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে যখন চালালাম, তখন আল্লাহকে যেমন মসজিদে রব মানলাম, বিধানদাতা মানলাম, তেমন সমাজে মানলাম ব্রিটিশকে রব। এই জন্য কিয়ামতের ময়দানে তারা বলবে ইদ নুসাউইকুম বিরাব্বিল আলামিন, এই মানুষগুলিকে আমরা রব্বুল আলামিনের সমমর্যাদা দিয়েছি। আল্লাহ পাকের কাছে আজকের এই কোরআনের ময়দান থেকে আহ্বান করছি, রব্বুল আলামিন, আমরা জানি একটা বিশাল বিল্ডিং করতে গেলে সেই বিল্ডিংয়ের গোড়ায় মজবুত কিছু ইট ভেঙে খোয়া বানায়া ওইটার ভিত তৈরি করা লাগে। সেই মজবুত ইটের খোয়ার উপরে, ভিতের উপরে একটা বড় বিল্ডিং তৈরি হয়। আল্লাহ পাক আমার এই ছোট্ট মাতৃভূমি বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য, কোরআনের রাজের যে বিল্ডিং, সেইটার নিচেই তুমি তো তোমার একঝাক বাছাই করা পছন্দনীয় মানুষদেরকে শাহাদাতের মর্যাদা দিয়া, ফাঁসির মঞ্চে দিয়া তুমি সেই 1 নাম্বার ইটগুলো তো ভেঙে ভেঙে এই বিল্ডিংয়ের ভিত বানাইছো। রব্বুল আলামিন, এখন আমরা সেই বিল্ডিংটা দেখতে চাই, বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন তোমার এই কোরআনের রাজ কায়েমের জন্য যারা তাদের সোনার জীবন বিলিয়ে দিল, তাদের জীবনের বরকতে, বদৌলতে, আলেম ওলামাদের প্রচেষ্টায়, এক ঝাঁক মানুষের প্রচেষ্টায় এই দেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে এবং মানুষ ঘরের দরজা খুলে শান্তিতে ঘুমাচ্ছে, মানুষ ঘরে বসে তার অধিকার পাচ্ছে, মানুষ ন্যায় বিচার পাচ্ছে, হাহাকার নাই, এমন একটি সমাজ এই দেশে কায়েম হয়েছে। এই দৃশ্যটা আমাদেরকে একটিবার হলেও দেখার তৌফিক দান করে, বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সোনাকান্দর বন্ধুমহল ফাউন্ডেশনের উদ্যোগে 2025 সালের 11, 12 ও 13 ফেব্রুয়ারি 3 দিনব্যাপী 12তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের প্রথম দিন গুরুত্বপূর্ণ তাফসির পেশ করেন পিরোজপুরের আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত মুফাসসিরে কোরআন হাফেজ হজরত মাওলানা দেলওয়ার হোসাইন। ভিডিও ধারণ ও সম্পাদনায় উত্তর জনপদের জনপ্রিয় ইসলামিক মিডিয়া তাহজিব সেন্টার। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। কৃতজ্ঞতায় মাহফিল ইন্তেজামিয়া কমিটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। সূরা হামিম আস-সাজদা, এই সূরার 30 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ করব, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যদি নিতান্ত মেহেরবানি করে কিছু কথা বলার তৌফিক দেন, তাহলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করুন এই আয়াতের আলোকে যে কথাগুলি জানলে, শুনলে, বুঝলে আমরা কামিয়াব হতে পারবো, লাভবান হতে পারবো, এমন কিছু কথা যেন আল্লাহ পাক তার অযোগ্য গোলামকে তার জন্য বলা সহজ করে দেন। আপনারা বলুন আমিন। এই যে আয়াতটি তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেছিল আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এরপরে সেই আল্লাহ তাআলাকে রব মেনে এইটার উপরেই দৃঢ়ভাবে জীবন যাপন করেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু,
তাদের জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতারা তাদেরকে বলে, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরা আল্লাহ পাকের ওয়াদাকৃত সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। এটি হলো তেলাওয়াতকৃত আয়াতের সাবলীল অনুবাদ। আসুন এই আয়াতের আঙ্গিকে আমাদের জীবনের একেবারে একান্ত প্রয়োজনীয় কিছু কথা আমরা শুনি। আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই যারা বলেছিল আল্লাহ আমাদের রব, ক্বালু, এটা মাজির সিগা, অর্থাৎ অতীতকালীন কথা। বলেছিল, কখন বলেছিল, কারা বলেছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে সেই জবাব দিয়ে দিলেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى। আল্লাহ পাক বলছেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ। হযরত আদম আলাইহিস সালামের পিঠে হাত বুলাইয়া আল্লাহ পাক সমস্ত মানুষগুলিকে বের করলেন। একেবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত আদম সন্তানদেরকে আল্লাহ পাক বের করেছিলেন। সুবহানাল্লাহ। আপনারা ঘুমাই গেছেন নাকি? একটু সুবহানাল্লাহ বলা উচিত ছিল নাকি? আমাদের দেশে তো সিস্টেম হলো যে বক্তা অনুরোধ করবে যে বলেন সবাই সুবহানাল্লাহ, তারপরে না শ্রোতারা বলবে, নাকি? এটা বলে দিতে হবে? প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বের করেছিলেন সমগ্র মানব মণ্ডলীকে। এখানে মুসলিম আর অমুসলিম নেই। পৃথিবীতে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত সব আদম আলাইহিস সালামের পিঠে হাত বুলাইয়া বের করলেন। এখানে একটি মজার কথা আছে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে এই পরিমাণ শুক্র কীট আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি পুরুষের পিঠের মেরুদণ্ডের আজবুজ জানাবের মধ্যে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এই পরিমাণ। কিন্তু সেখান থেকে জন্মগ্রহণ করতেছে 2-4 জন, 2-1 জন এরকম। মেরুদণ্ডের মাঝামাঝি, মাজার এই মাঝামাঝি জায়গায় একটি একটু ট্যাগ আছে, দলা আছে। এইটাকে বলা হয়েছে আজবুজ জানাব। আল্লাহর নবী বলেছেন, কুল্লাবনি আদামা তাকুলুল আরদু ইল্লা আজবাদ জানাব। মানব দেহের সব কিছু মাটি খেয়ে ফেলতে পারে, শুধুমাত্র ওই অংশটা খাইতে পারে না। ওইটা হলো মানব বীজ। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানুষের বীজ সংরক্ষণ করেছেন পুরুষের পিঠে মেরুদণ্ডের গোড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের সেই জায়গাটাতে হাত বুলালেন, সব মানুষগুলিকে বের করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? প্রথম প্রশ্নের কোনো জবাব এলো না। আল্লাহ পাক 70,000 বছর আগুনের তাপে এই সবগুলিকে সেক দিতে লাগলেন, গরম সেক দিলেন। 70,000 বছর আবার প্রশ্ন করলেন। 70,000 বছর পরে কেউ জবাব দিল না, আবার তিনি সেক দিলেন। এইভাবে 3 বার সেক দেওয়ার পরে আবার যখন আল্লাহ পাক প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, তখন সর্বপ্রথম আমার নবীর রুহু থেকে জবাব এসেছিল, বালা, অবশ্যই আপনি আমাদের রব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জবাব দিলেন, তার জবাব শুনে সব মানব মণ্ডলী একযোগে বলেছিল, বালা, অবশ্যই আপনি আমাদের রব। বলেন সুবহানাল্লাহ। ওই দিন সবাই আল্লাহ পাককে রব হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এই যে বালা শব্দটির প্রথম অক্ষর হলো বা। প্রথম অক্ষর কি? বা। আবার কোরআনে কারীম আল্লাহ পাক শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া। এই বিসমিল্লাহর প্রথম অক্ষরও কি? বা। কেন বিসমিল্লাহর প্রথম অক্ষর বা দিয়ে কোরআনের এই কার্যক্রম শুরু হলো? মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেছেন যে ওই যে রূহের জগতে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিতে গিয়ে যে বালা বলেছিল, পৃথিবীর জীবনে প্রতিটি কাজে বিসমিল্লাহকে সংযুক্ত করে ওই রুবুবিয়তের স্বীকৃতির জায়গাটা যেন মানুষ ঠিক রাখে, এই জন্য আল্লাহ পাক বা দিয়া সংযুক্ত করে বিসমিল্লাহ দিয়া কোরআন শুরু করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সবাই রব বললাম। ডোনাল্ড ট্রাম্পও বলল, নরেন্দ্র মোদিও বলল, মানে এই দুইজনের নাম কইলাম আর কি। বলছে সবাই, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বলেছে। এই কথাটা পৃথিবীতে আস্তে আস্তে মানুষ ভুলে গেছে।
সেই রুবুবিয়তের কথাটা আর মনে নাই, স্মরণে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা ইসতাকামু, এরপরে যারা, অতঃপর যারা এই রব আল্লাহকে রব মেনে এর উপরে ইস্তেকামত থেকেছে, দৃঢ় থেকেছে। আল্লাহ পাক বলেন নাই যে সুম্মা কামু, এর সাথে 3টি অক্ষর বেশি আছে। ইস্তেকামত বলা হয় কাকে? আরবী অঞ্চলের মানুষেরা কঠিন ঝড়ো হওয়ায়, মারাত্মক বেগে ঝড় হওয়ার পরে দেখা গেল যে বাগানের বা রাস্তার পাশের অধিকাংশ গাছগুলি উগলাই গেছে, ভেঙে গেছে। 2-1টা গাছ শিকড় এত মজবুত যে এটা উগলায়ও নাই, ভাঙেও নাই, জায়গায় দাঁড়ায় আছে। এই গাছগুলিকে, এই মজবুত গাছগুলিকে আরবের লোকেরা বলে ইস্তেকামতি শাজারা, এটাকে বলা হয় ইস্তেকামত। তাহলে বোঝা গেল ইস্তেকামত শব্দের মধ্যে একটা ঝড় আছে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই সব? আমরা যে ভুলে গেলাম আল্লাহ পাককে রব হিসেবে স্বীকৃতি দিয়া, সেইটা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায়া দেওয়ার জন্য এই পৃথিবীতে 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। কতজন নবী রাসূল? হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি কামিল আম্বিয়া, ওগো আল্লাহর নবী, এই পৃথিবীতে কতজন নবী আল্লাহ পাঠিয়েছেন? আল্লাহর নবী বললেন, 124,000 1,24,000 নবী আল্লাহ পাঠিয়েছেন। তার মধ্যে 315 জন আলাদা মর্যাদা পেয়েছেন, নবী এবং রাসূল। ওই 315 জন শুধু রাসূলের মর্যাদা পেয়েছেন, আর বাদ বাকি সবাই নবী। এই সমস্ত নবীদের দায়িত্ব ছিল আমরা যে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়ে এসেছি, সেই কথাটা আমাদের জীবনে আবার মনে করায়া দিয়া আবার আমাদের জীবনটা রবের আইন কানুন বিধান অনুযায়ী চালানো। এইটা ছিল নবীদের দায়িত্ব। নবীদের এই ধারা শেষ হয়ে গেছে আমার নবীর মাধ্যমে। আল্লাহ পাক শেষ করে দিয়েছেন, এই সিস্টেম শেষ। খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধারা শেষ হয়ে গেল। এখন দায়িত্ব হলো উলামায়ে কেরামের। এজন্য আল্লাহ নবী বলেছেন যে উলামায়ে কেরাম, আলেম যারা, জ্ঞানী যারা, কোরআন হাদিসের জ্ঞানী, তারা হলো নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। প্রিয় ভাই সব, এই যে আল্লাহ পাককে আমরা রব হিসেবে স্বীকৃতি দিয়েছিলাম, খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীর বহু মানুষ, আপনি বিভিন্ন ধর্মের মানুষও আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকৃতি দেয়, আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকার করে, কিন্তু আল্লাহকে রব হিসেবে স্বীকার করে না। হিন্দুদের কথা যদি আপনি বলেন, আমার কাছে অনেক হিন্দুরা পানি করতে আসে খুলনার শহরের। আসলে যাদের সাথে একটু পরিচয় আছে তাদেরকে অনেক সময় রসিকতা করে বলি যে আমি তো আল্লাহ পাকের কোরআন পড়ে, কালাম পড়ে ফু দিব, তা আপনি আবার ওই যে যাদেরকে সেবা টাবা দেন, মাথা নত করেন, আল্লাহর কোরআন পড়ে ফু দিলে এই পানি আপনি খাবেন, তা এটা আবার আপনার দেবতারা মাইন্ড করবে না? অনেকে বলি আমি। তো তারা আমাকে জবাব দেয় যে হুজুর, যে যাই বলুক সব কিছু ওই উপরওয়ালার ইচ্ছা। কথা বলেন। তাহলে উপরওয়ালা বলে সে মূলত আল্লাহ পাককে স্বীকার করতেছে কিনা? খ্রিস্টানেরা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বলেছে, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, যে ঈসা হলো আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলবেন না নাকি? কি অবস্থা? তাহলে ঈসা আলাইহিস সালামকে যদি আল্লাহর ছেলে হিসেবে ওরা বলে, অপবাদ দেয়, তাহলে আল্লাহকে তো স্বীকার করা হইল নাকি? আল্লাহকেই যদি স্বীকার না করে তাহলে আল্লাহর ছেলে বানাইলো কেমনে? আবার ইহুদিরা বলেছে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলেছে উযাইর নামক একজন নবী ছিল, তার ব্যাপারে বলেছে যে উযাইর আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহ। তাহলে প্রকারান্তরে সে কিন্তু আল্লাহকে স্বীকার করতেছে, ঠিক কিনা বলেন? আবার মক্কার মুশরিকেরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, যাদেরকে আমরা ঘৃণার চোখে দেখি, তারা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহর মেয়ে যদি ফেরেশতাদের হতে হয়, আল্লাহকে স্বীকার করেছে কিনা তারা? শুধু তাই নয়, আল্লাহ তাআলাকে তারা কিভাবে স্বীকার করেছে সে কথাগুলি আমরা শুনবো। কিন্তু এখানে মূল যে পয়েন্টটি আমি আপনাদেরকে বোঝাতে চাই, যে জায়গাটাতে আমরা বেশিরভাগ মানুষ ধরা খেয়ে বসে আছি পরকালীন জীবনের জন্য, সেই জায়গাটার ডিস্টার্বটা হলো আমরা আল্লাহকে জীবনের সব জায়গায় রব হিসেবে মানতেছি না। আমরা ছোটবেলায় একটা সঙ্গীত শুনতাম, আল্লাহ আমার রব, এই রবই আমার
সবাই বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব যদি সব হয় তাহলে জীবনের সব ক্ষেত্রে একমাত্র রবের আইন চলবে। কার আইন চলবে? রবের আইন চলবে। রব শব্দের যতগুলি অর্থ আছে তার মধ্যে শ্রেষ্ঠতম অর্থ হলো রাজা। রব মানে রাজা, যিনি সমস্ত রাজার রাজা, মহান রাজাধিরাজ। প্রিয় ভাই সব, সেই রাজার নিয়ম নীতি মানার ক্ষেত্রেই এই পৃথিবীতে যুগে যুগে ঝাঁকে ঝাঁকে মানুষ সেই রবের নিয়ম মানতে গিয়ে যত আপত্তি খাড়া করেছে, কিন্তু তারা আল্লাহকে আল্লাহ হিসেবে মানত। আর দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠানোর আগে আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের করে আমাদেরকে কিন্তু প্রশ্ন করেন নাই যে তোমাদের আল্লাহকে। প্রশ্ন কি করেছেন? আলাস্তু বিরব্বিকুম, তোমাদের রব কি আমি নই? তোমাদের রবকে, রবের প্রশ্ন করেছেন। আবার যখন কবরে রাখা হবে, কবরের মধ্যে তিনটি প্রশ্ন প্রথমে করা হবে। এই তিনটি প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদেরকে আর একটা প্রশ্ন করা হবে, মোট 4টা। আর যারা তিনটার জবাব দিতে পারবে না তাদের এই পর্যন্তই শেষ হয়ে যাবে। সেই যে 3টা বা 4টা প্রশ্ন কবরের মধ্যে করা হবে, তার মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবকে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, তাহলে আল্লাহ পাক পৃথিবীতে পাঠানোর আগে রব শব্দের সঙ্গে আমাদেরকে পরিচয় করায় দিলেন। আবার কবরে সেই রব সম্পর্কে প্রশ্ন করা হবে। একজন নামাজি দৈনিক প্রত্যেক রাকাত নামাজে কমপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে 11 বার রব হিসেবে স্বীকার করে। কয়বার? জোরে বলেন। দৈনিক প্রতি রাকাতে কমপক্ষে 11 বার। হিসাব করে দিব নাকি? 11 বার কি হিসাব করে দেওয়া লাগবে? আলহামদুলিল্লাহি রব, রব একবার। এরপরে রুকুতে গেলাম, সূরা কিরাত শেষ করার পরে সুবহানা রাব্বিয়াল আযীম, এখানেও রব। কয়বার? কমপক্ষে 3 বার। তাহলে এই 3 আর ওই 1, 4। সামিআ আল্লাহু লিমান হামিদা, তারপরে কি? রব্বানা লাকাল হামদ। রব আছে কিনা? তাহলে কয়বার হলো? 5 বার হয়েছে। আর 2 সেজদায় 3 3 6 বার সুবহানা রাব্বিয়াল আ'লা। এই 6 আর এই 5, 11। প্রতি রাকাত নামাজে আল্লাহ রাব্বুল আলামিন এতবার রব শব্দটাকে জুড়ে দিলেন যাতে মানুষ আল্লাহকে যে রব হিসাবে স্বীকৃতি দিয়ে এসেছে সেটা যেন ভুলে না যায়, সেটা থেকে যেন অচেতন হয়ে না যায়, বিপথে চলে না যায়। পথে রাখার জন্য আল্লাহ পাক এতবার রব হিসেবে স্বীকৃতি দিলেন, কিন্তু আমরা শুধুমাত্র মসজিদের মধ্যে না বুঝে আল্লাহকে বারবার রব বলে চলে আসলাম। সালাম ফিরাইয়া বের হওয়ার পরে আমাদের স্বভাব চরিত্রের কোনো পরিবর্তন হলো। প্রিয় ভাই সব, এই যে রব আমরা যে ভুলে গেছি, আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছিলাম এবং মানা দরকার, এটা ভুলে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে দায়িত্ব দিয়ে দিলেন। কি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। ডাকো তোমার রবের দিকে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই উদউ ইলা সাবিলিল্লাহ, ডাকো তোমার আল্লাহর পথের দিকে। এখানে একটা রহস্য লুকায়িত আছে। কারণ আল্লাহকে আল্লাহ হিসেবে সবাই স্বীকার করে, সব জাতির লোকেরা স্বীকার করে। যে যে ভাষাই বলুক না কেন, আল্লাহ হিসেবে স্বীকার সবাই করে, রব হিসেবে স্বীকার করতে চায় না। এই জন্য আল্লাহ পাক বললেন, ডাকো তোমার রবের দিকে বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, প্রজ্ঞাপূর্ণভাবে এবং সুন্দর সুন্দর উপদেশ বাণী দিয়া তোমার রবের দিকে ডাকতে থাকো। এই দায়িত্ব আল্লাহ পাক সব নবীদেরকে দিয়েছিলেন। আর নবীদেরকে রবের আইন কানুন দিয়ে এক একটা শরিয়াত আল্লাহ পাক দিয়েছিলেন। কোরআনে কারীম বলছে, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আল্লাহ পাক প্রত্যেকের জন্য এক একটা শরিয়াত এবং মানহাজ, ইবাদতের পদ্ধতি নির্ধারণ করেছিলেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান হুম নাসিকুহু ফালা ইউনাজিউন্নাকা ফিল আমরি ওয়াদউ ইলা রাব্বিক ইন্নাকা লাআলা হুদাম মুস্তাকিম। লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান হুম নাসিকুহু। নবী, প্রতিটি নবীকে, প্রতিটি উম্মতকে তাদের নবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে এক একটা ইবাদতের পদ্ধতি আমি শিক্ষা দিয়েছিলাম।
এবং তারা সেইভাবে ইবাদত করেছে, আমার গোলামি করেছে, আমার আইন মেনেছে, বিধান মেনেছে। সুতরাং ফালা ইউনাজিউনাকা ফিল আমর, যারা তোমার সাথে আমার শরঈ বিধিবিধান আইন কানুন নিয়া তোমার সাথে যারা তর্ক বিতর্ক করে, বাক বিতণ্ডা করে, তাদেরকে বলে দাও এই তর্ক বিতর্ক বাক বিতণ্ডা করার কোনো সুযোগ নাই। ওয়াদউ ইলা রাব্বিক, তুমি ডাকতে থাকো তোমার রবের দিকে। সব জায়গায় শব্দটা কি আসতেছে? রব। জোরে বলেন রব। ডাকো তোমার রবের দিকে। ইন্নাকা আলা হুদাম মুস্তাকিম, অবশ্যই তুমি তোমার রবের দেখানো সঠিক পথ জান্নাতের পথে সিরাতে মুস্তাকিমের উপরে তুমি আসো। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। এগিয়ে আসো তোমার রবের দিকে, ওয়া আসলিমু লাহু, এবং তার প্রতি নত হয়ে যাও, নত স্বীকার করো, একান্ত একেবারে সব কিছুর আনুগত্য ত্যাগ করে একমাত্র আল্লাহ পাকের তোমার রবের আনুগত্য স্বীকার করে নাও। ওই দিন আসার আগে মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, তোমাদের উপরে কোনো আযাব বিপদ বালা মুসিবত আসার আগেই স্বীকার করে নাও, তা না হলে কিন্তু পরিস্থিতি খুব খারাপ হবে। প্রিয় ভাই সব, আমাদের দেশের মানুষের স্বভাব হলো আমরা পাপ জমা করতে থাকি, সারা বছর জমা করি, রোজার মাসে নিয়াত করি আছে রোজার মাসে একবারে সব মাপ টাপ চাই নেব, আর যৌবনকালে জমা করি, বৃদ্ধ বয়সে যাইয়া নামাজি হইয়া সব মাপ চাই নেব। কতক্ষণ ঠিক কিনা? আমাদের ম্যাক্সিমাম মানুষের চিন্তাধারা এই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করলেন যে যখন আমার পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত, কোনো আযাব এসে যাবে, তখন তোমার ওই নব্য ঈমান, নতুন করে আযাব দেখে যে তুমি ঈমানের পথে আসবা, ওই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সতর্ক করেছেন হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া আমরু রাব্বিক, তোমার সেই রবের পক্ষ থেকে কোনো আযাব আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও। আর তোমরা যদি এই আযাব আসার অপেক্ষা করো, তাহলে কোনো আযাব যখন রবের পক্ষ থেকে চলে আসবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, তার ঈমান কোনো উপকারে আসবে না যখন আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো চূড়ান্ত ফয়সালা আসবে। যেমন আমরা দেখেছি আমাদের দেশে যখন করোনা ভাইরাস মহামারী শুরু হলো, তখন যেসব ভাইরাস জীবনেও পশ্চিম দিক ফিরে উচেটো খায় না, তারা একেবারে টুপি টেপা পাঞ্জাবি লয়ে যেয়ে মসজিদে ঠেলে উঠলো। ঠিক কিনা বলেন? কয়েকদিন যাওয়ার পরে দেখলো যে করোনা তো আর এক দিক দিয়ে যায়, আমাদের এলাকার দিক তো আসে না। তো ভাও এই মসজিদে সময় নষ্ট না করিয়া যাইয়া 2 গেম টাস খেলি, তাতে কিছুটা উপকার হবে। এরপরে দেখা গেল সেই নব্য মুসল্লিরা কয়েকদিন দেখলো যে না, করোনা এদিকে আসতেছে না, আবার তারা মসজিদ থেকে হারায় গেল। ঠিক কিনা ভাই? এইটা হলো আল্লাহ পাককে ধোঁকা দেওয়া। কি দেওয়া? ধোঁকা। মানে সাময়িক বিপদ দেখে দৌড়ে আল্লাহর কাছে যাওয়া। এরকম বিপদ আপদে পড়লে আমরা আল্লাহ পাকের শরণাপন্ন হই, এটা আমাদের বেশিরভাগ মানুষের স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করলেন যে তুমি তোমার সময় থাকতে আল্লাহ পাককে রব হিসেবে মেনে নাও, না হলে এমন আযাব আসবে সুম্মা লা তুনসারুন, তখন একজন আর একজনকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবা না। কি সাহায্য হইল? এই যে করোনা টিকার নামে যে ভাইরাস, যে বিষ আমাদের শরীরে ঢুকায় দেওয়া হয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখেন প্রতিটি হসপিটালে ডাক্তারের কাছে সিরিয়াল পড়ে আছে, এই টিকা দেওয়ার পরে ম্যাক্সিমাম লোক অ্যালার্জির রোগী হয়েছে। জানেন না আপনারা? বিষ ঢুকায় দেওয়া হয়েছে। তাহলে কে কাকে সহযোগিতা করবে? সহযোগিতা করছে কেউ? কেউ করেনি। বরঞ্চ সেখানেও মানুষের সাথে তামাশা করা হয়েছে, ধোঁকাবাজি করা হয়েছে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। মূলত তওবা হলো সুম্মা ইয়াতুবুনা মিন করিব, কোনো অপরাধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেশি দেরি না করে, কাল বিলম্ব না করে, পাপ জমায়া না রেখে সঙ্গে সঙ্গে অল্প সময়ের মধ্যে আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে আল্লাহর রুবুবিয়াতকে জীবনে মেনে নেওয়া, এইটাই হলো আসল তওবা।
আর যারা তওবা জমা রাখে, পাপ জমা করতে থাকে, যে আরো বয়স হোক তারপরে তওবা করব, রবের পথে ফিরে আসব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। এভাবে অপেক্ষা করতে করতে মরণ যখন ঘনিয়ে আসবে, মরণের সময় যখন নিকটবর্তী হয়ে যাবে, ওই সময় যারা তওবা করবে, বারবার আল্লাহ বিল্লাহ করবে, আল্লাহ পাক বলছেন লাইসাতিত তাওবা, তার ওই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ফেরাউনকে যখন আল্লাহ পাক ডুবাইয়া মারতেছিল, তখন ফেরাউন বারবার বলে নাই আমান্তু আমান্তু, কোরআন সাক্ষ্য দিচ্ছে না, আছে না কোরআনে? ফেরাউন যখন সুন্নি খাইতেছে, দেখলো যে আর উপায় নাই, তখন সে বলছে আমান্তু, আল্লাহ আমি ঈমান আনছি। ফেরাউন দেখলো আল্লাহ পাকের কাছে ঈমান এনেছি বলার পরেও আল্লাহ সুবাই কেন, আল্লাহ কি বুঝতে পারছে কিনা? এই জন্য সে তাফসীর করে ব্যাখ্যা করে বুঝাই দিছে। কি বললো? লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ যেভাবে ঈমান আনার কারণে ওই যে বনি ইসরাঈলেরা সুন্নি না খেয়ে পার হয়ে গেল মুসার সাথে, আল্লাহ আমি ওইভাবে ঈমান আনছি, আমার আর সুবাইও না। ব্যাখ্যা করে বুঝায় দিল, তাফসীর করে ব্যাখ্যা করে বারবার নানান ভাবে বলতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন কি ফেরাউনের তওবা কবুল করে তাকে মাফ করে দিয়েছিলেন নাকি? কেন দেন নাই? কারণ শক্তি সামর্থ্য থাকা অবস্থায় খালি আমার নবীরে দাবড়াইছে। যখন গায়ে জ্বর ছিল তখন নবীরে দাবড়াইছে, এখন সুন্নি খাইতেছে, কোনো কুল কিনারা নাই, উপায় নাই, এখন কয় আমান্তু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ঠিক এরকম আল্লাহ নবী বলেছেন সালাসুন ইযা খরাজনা, তিনটি জিনিস যখন প্রকাশিত হয়ে যাবে কিয়ামতের পূর্বে, মারাত্মক ভয়ঙ্কর তিনটি ঘটনা ঘটবে। এইটা ঘটার পরে, এর কোনো একটা ঘটার পরে, এইটা দেখে ভয়ের চোটে যদি কোনো মানুষ ঈমান আনে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, তার ঈমান তার কোনো উপকারে আসবে না। সুতরাং আমাদের এখন থেকে, আজকে থেকে, এই মুহূর্ত থেকে খাঁটি ঈমানদার হিসেবে নিজেকে পরিচয় দিয়ে, নিজেকে ঈমানদারের খাতায় নাম লেখাইয়া আল্লাহ পাককে রব হিসেবে মেনে নিতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকেই একমাত্র রব হিসেবে, জীবনের সব সিদ্ধান্তের মালিক হিসেবে মেনে নেওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মানার সবচেয়ে বড় যে দিকটা, সেইটা হলো রব শব্দের অর্থ হলো রাজা। রব শব্দের অর্থ রাজা। তো সেই যে রাজা, মহান রাজা, সেই রাজার কিছু নিয়ম নীতি এই কোরআনে আছে না? আছে। তাহলে রাজার নীতিকে কি বলা হয়? রাজনীতি না, কিন্তু এটা বলা যাবে না, কারণ আমাদের দেশের বড় বড় মুফাসসির বললে গুনাহ হয় কিনা আল্লাহ জানে, মানে যারা জীবনে বৈশেও হয়তো পেশাব করে না, কুলুপ করে না, তারা এখন বলতেছে কোরআনে রাজনীতি নাই। আমি ছোট্ট একটি গল্প আপনাদেরকে বলতে চাই। এক লোক ছেলে বিবাহ দিয়ে পুত্রবধূ আনছে। এই পুতির বউ খুব ছোট, শর্ট। তো এই পুতির বউ একদিন ওই কলসটা একটু উঁচায় রাখা, কলসের মধ্যে একটা মগ ঢুকাই দিয়ে একটু পানি উঠাইতে গেছে, গেলে হাতের স্বর্ণের আংটিটা খুইলা কলসের মধ্যে পড়ে গেছে। পড়ার পরে বৌমা ওইখানে দাঁড়াইয়া ওই কলসের মধ্যে আংটি খুঁজতেছে, কিন্তু তলা পর্যন্ত তো হাত যায় না। কথা কি বুঝতে পারছেন কিনা? এখন এই পানির মধ্যে খালি হাত কত সময় বাউড়াই টেউড়াইয়া, এরপরে এসে শাশুড়িরে বলতেছে, মা এই কলসের মধ্যে আংটি নাই। কলসের মধ্যে, কথা বোঝেন আপনারা নাকি? কলসের মধ্যে আংটি নাই। শাশুড়ি বলতেছে, বৌমা কি কও তুমি? কয়, মা আমি অনেক সময় হাতাইছি, এই কলসের মধ্যে কোনো আংটি আমার হাতে পড়ে নাই, এই কলসের মধ্যে আংটি নাই। শাশুড়ি বলতেছে যে এটা একটা কথা হইল, পানি উঠাইতে যে আংটিটা পড়লো ভিতরে, এখন সেই কলসের মধ্যে আংটি নাই, তাহলে আংটি গেল কোথায়? শাশুড়ি আইসা, সে তো উঁচু লম্বা আছে, সে হাত ঢুকাই দিয়ে টুক করে আংটিটা বের করে বললো এই যে। কথা বোঝেন নাই? তাহলে বৌমা যে বলতেছে কলসে আংটি নাই, মূলত বৌমার হাত অত লম্বা না, এই জন্য সে আংটি খুঁজে পায় নাই। তো আমাদের সমাজে আমরা দেখি কিছু কপাল পোড়া মানুষ, কোরআন হাদিসের জ্ঞানের ব্যাপারে যাদের হাত খুব খাটো, আতাই পায় না, জানে না সূরা ফাতিহার অর্থ, গবগবাইয়া বক্তৃতা দেওয়ার সময় বলে কোরআনে এইটা নাই সেইটা নাই। আরে বেটা, তোমার যে কোরআনের জ্ঞান নাই সেই কথা বলতে পারো না? এর মধ্যে আছে। তোমার হাত যদি বড় হইতো তাহলে তুমি হাত দিয়ে উন্নি পাইতা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব,
আমি একটা জিনিস আমার খুব সাধারণ জ্ঞানে আসে না, মানুষ কেন বোঝে না, এই যে সূর্যটা পূর্ব দিগন্ত থেকে উদিত হয়, এই পৃথিবীর 13 লক্ষ পৃথিবীর সমান বিজ্ঞানীরা একটা আন্দাজ করছে দূরবীক্ষণ যন্ত্র দিয়া। এইরকম পৃথিবীর 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য, এত বড় একটা আগুনের দলা প্রতিদিন একেবারে ভোরবেলায় পূর্ব দিগন্তে উদিত হচ্ছে আর পশ্চিম দিগন্তে অস্তমিত হচ্ছে। আইন মানতেছে কার? আরো আসতে কোন? আল্লাহর আইন মানতেছে। এত বিশাল আগুনের দলাটা আল্লাহর আইন মানতে পারলো। এ সূর্যই শেষ নয়, এরকম লক্ষ কোটি তারকারাজি এ সূর্যের চাইতেও অনেক বড় বড় অনেক গ্রহ উপগ্রহ আল্লাহ পাক সেট করেছেন। সর্বশেষ সবচেয়ে বড় যেটা ধরা পড়ছে বিজ্ঞানীরা বলছে স্কিউটি, সেটা হলো এই সূর্যের 1000 সূর্যের সমান। তাহলে ওই স্কিউটির কাছে এই পৃথিবীটা কি একটা মার্বেলের মতো না, গোটা পৃথিবীটা। এই সবগুলি আল্লাহ পাকের আইন মানতেছে নাকি অন্য করে আইন মানতেছে? সব আল্লাহর আইন মানতেছে। এই পৃথিবীতে যতগুলি কলা গাছ আছে সেগুলিতে আগে কলা হইতো, এখন আম হয় নাকি? এখন কলা হচ্ছে, তাহলে সে আইন মানতেছে কার? আল্লাহ পাক। আম গাছগুলি জলপাই দিচ্ছে, এখন কি দিচ্ছে? কার আইন মানতেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আকাশ জগৎ জমিন জগতে বড় হোক আর ছোট হোক, যা কিছু আছে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সব আমি আল্লাহর কাছে আনুগত্য স্বীকার করেছে, সব আল্লাহ পাকের আনুগত্য স্বীকার করেছে। তাহলে সব কিছু আল্লাহর আইন মানলো। আচ্ছা, সব কিছু পরে বলবা না, আগে নিজের দিকে আসেন। আমরা যে খাবারটা গ্রহণ করি ভিতরে ঢুকাই গলা দিয়া, এই ভিতরে ঢোকার পরে এই খাবারটা হজম হইয়া কতটুকু রক্ত হবে, কতটুকু ক্যালসিয়াম হবে, কতটুকু ভিটামিন হবে, কতটুকু মল হিসাবে বের হয়ে যাবে, এই যে ভিতরের যে যন্ত্রপাতি মেশিন কাজ করতেছে, কার আইনে কাজ করতেছে? আল্লাহ পাকের হুকুম মানতেছে। তাহলে বাহির জগতের সব আল্লাহর আইন মানলো, আমার দেহের ভিতরের যন্ত্রপাতি সব আল্লাহর আইন মানলো, সেই আল্লাহ শুধু আমার দেশ চালানোর আইন দিতে যাইয়া আমার আল্লাহ খুব দুর্বল হয়ে গেলেন। হ্যাঁ, এত বড় বেয়াক্কল, মাথার মধ্যে সাধারণ জিনিসটা ঢোকে না যে এত কিছু যদি আল্লাহ পাকের আইনে চলতে পারে তাহলে সেই আল্লাহর আইনেই আমার দেশ চলবে, ঠিক কিনা বলেন? আমার সমাজ চলবে। এইটা হলো আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া। পৃথিবীতে যারা জীবনের সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে মানবে না, দুনিয়ার আইন কিছু মানবে, মানুষের কিছু আইন মানবে, আর কিছু আল্লাহর মানবে। মসজিদে নামাজ পড়বে আল্লাহর আইনে, রোজা পালন করবে আল্লাহর আইনে, দান সদকা করবে আল্লাহর আইনে, আর সমাজ পরিচালনা করবে মানুষের তৈরি করা আইনে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই নেতা এবং কর্মীদেরকে এক জায়গায় মুখোমুখি করে দিবেন এবং উভয়ে পরস্পর তর্কাতর্কিতে জড়িত হয়ে যাবে। কর্মীরা নেতাদেরকে বলবে وقال الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين। তারা বলবে যে লাউলা আনতুম, যদি তোরা না থাকতি, তোদের সংস্পর্শে যদি না যেতাম, লাকুন্না মুমিনিন, তাহলে দুনিয়ায় আমরা ঈমানদার হতে পারতাম। তোমাদের মতো নেতার পিছনে ঘোরার কারণে আমরা ঈমানদার হতে পারি নাই। শুধু তাই নয়, এরপরে তারা তর্কতর্কিতে জড়িত হবে আর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে স্বীকৃতি দিবে, আল্লাহর সামনে স্বীকার করবে ইয নুসাউইকুম বিরাব্বিল আলামিন। ইয নুসাউইকুম, আমরা এই মানুষগুলিকে সমান বানাইছিলাম, সমকক্ষ বানাইছিলাম, বিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সমান মর্যাদা দিয়েছিলাম। নাউযুবিল্লাহ। কিভাবে রব্বুল আলামিনের সমান মর্যাদা দেওয়া হলো? আইন কানুন, চুরি করলে কি শাস্তি হবে, ডাকাতি করলে কি শাস্তি হবে, জেনা করলে কি শাস্তি হবে, এরকম সব কিছু পরিচালনার জন্য আইন কানুন আল্লাহ পাক দেন নাই? কোরআনে দেন নাই? দিয়েছেন। সেই ক্ষেত্রে আমি আল্লাহটা মানলাম না, ওইটা আমার ভালো লাগে না, আমি মানলাম ব্রিটিশের তৈরি করাটা। তাহলে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে আমি ছুঁড়ে ফেলে দিলাম যে তোমার আইন মানি না আল্লাহ, তুমি থাকবা মসজিদে, মসজিদ থেকে বের হবা না। সমাজ টমাজ এগুলি কিভাবে চালাইতে হয় আমরা ভালো বুঝি, এ জায়গায় তুমি আইন দিতে আসবা না, এরকম একটা ধৃষ্টতা দেখায়া আল্লাহ পাকের আইনকে দূরে ঠেলে মসজিদে আটকাই দিয়া এরপরে মানুষের তৈরি করা, ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে যখন চালালাম, তখন
আল্লাহকে যেমন মসজিদে রব মানলাম, বিধানদাতা মানলাম, তেমন সমাজে মানলাম ব্রিটিশকে রব। এই জন্য কিয়ামতের ময়দানে তারা বলবে ইদ নুসাউইকুম বিরাব্বিল আলামিন, এই মানুষগুলিকে আমরা রব্বুল আলামিনের সমমর্যাদা দিয়েছি, দুনিয়ায় এদেরকেই আমরা রব মেনেছি। হুজুর হাফেজ মনে হয়, আয়াত ঠিক আছে তো হুজুর? যাক, লোকজনরা যদি ভুলভাল কই তো আপনি একটু ধরে বসেন যে না এটা কোরআনে নাই। প্রিয় ভাই সব, খুব মনোযোগ লাগান। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কি বললেন কোরআন দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। নবী, তোমার উপরে একটা কিতাব আমি অবতীর্ণ করেছি, এর মধ্যে সত্য বিধিবিধান আইন কানুন আমি দিয়ে দিয়েছি। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যাতে করে আমার দেখানো, আমার শেখানো পদ্ধতি অনুযায়ী, আমার শেখানো আইন অনুযায়ী, বিধান অনুযায়ী যেন মানুষের মধ্যে বিচার ফয়সালা করতে পারো। সেই মানুষের মধ্যে সুবিচার করার জন্য, ন্যায় বিচার করার জন্য আমি এই কোরআন আইন কানুন সংবলিত একটি কিতাব আমি তোমাকে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন লিতাহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে বিমা আরাকাল্লাহ, যেভাবে আল্লাহ তোমাকে শিখাইছেন, আল্লাহ তোমাকে দেখাই দিয়েছেন সেইভাবে। প্রিয় ভাই সব, যারা আল্লাহর আইন বিচার মানে না, কেন মানে না? সেই চোরাগুপ্ত ইতিহাস, সেই চোরাগুপ্ত রহস্যটাও আল্লাহ পাক উন্মোচন করে দিয়েছেন কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাল ইউরিদুল ইনসানু লিয়াফতুরা আমামা, মূলত যারা আল্লাহর আইন মানে না তাদের ধান্দা হলো যে তারা যেন তাদের অপকর্মটা ঠিক রাখতে পারে। আল্লাহর আইন মানতে গেলে অপকর্ম ঠিক রাখা যায় না। কোরআন দিয়ে আইন করতে যাইয়া, বিচার পরিচালনা করতে যাই আল্লাহর নবী কেমন ন্যায় বিচার করলেন দেখেন। এক মহিলা চুরি করে ধরা পড়ল। সেই মহিলা খুব সম্ভ্রান্ত বংশের, নামি দামি বংশের। নবীজির কাছে সাহাবা একরাম এসে একটু সুপারিশের জন্য আর কি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এ তো অমুক বংশের মেয়ে। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন। তিনি বললেন যে অমুক বংশ বুঝি না, আজকে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত, আমি একজন বিচারক হিসেবে তার হাত কেটে দিতাম। এটা হলো সুবিচার, ন্যায় বিচার। এটা যদি প্রতিষ্ঠিত হয়, সমাজের মানুষ ঘরের দরজা লাগানো লাগবে না, দরজার টাকা বেঁচে যাবে। দরজা খুলে দিয়ে ঘুমাবেন, কেউ ভুলেও দুঃসাহস করবে না আপনার ঘরের দিকে তাকাতে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে দেশ জয় করতে করতে অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতেছেন, কোরআন দিয়া সমাজ চালাইতে যাইয়া। অন্যান্য দেশের লোকেরা, অন্যান্য দেশের রাজারা তাদের গোপনে তাদের রাষ্ট্রদূত পাঠায়া খোঁজ নিতে লাগলো, ওমরের এত সুনাম, এত সুখ্যাতি কেন? ওমর কি করে এইটা তোমরা গোপনে দেখে আসো, আমাদেরকে জানাবা, আমরাও তাই করতে চাই। তাই করে করে আমরাও ওমরের মতো বিশ্ব জয় করতে চাই। রাষ্ট্রদূতেরা আসা শুরু করলো, গোপনে এসে, ছদ্মবেশে এসে খলিফা ওমরের খবর নিতে লাগলো। তারা দেখলো, আহারে, এমন সাদা সিধা একজন জীর্ণ শীর্ণ মানুষ, কোনো ভাবভঙ্গি নাই, সাথে হাজার হাজার লোক জনবল নাই, একাকী চলে ফিরে ঘুরে বেড়াচ্ছে মরুভূমির মধ্যে। এমনকি সন্ধ্যা হয়ে গেলে নিশ্চিন্তে মরুভূমির মধ্যে মাথাটা কাত করে ওখানে শুয়ে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। এমন একজন শাসক তৈরি হয়েছে এই কোরআনের সাথে গড়া। কিসের সাথে? কোরআনের সাথে। সেই কোরআন আছে আমাদের সমাজে, আছে, কিন্তু এইটা আমরা শুধু রমজান মাসের কিতাব বানাইছি। আর যদি কেউ মারা যায় তাহলে মরা মানুষের বাড়ি একটু পড়ার জন্য এইটাকে আমরা নিযুক্ত করেছি। ভাইরে, কোরআন আসলো জীবিত মানুষের জন্য। আল্লাহ পাক বললেন লিউনজিরা মান কানা হাইয়া, এটা জীবিত মানুষদেরকে সতর্ক করতে আমি দিয়েছি। সেই কোরআন আপনি শুনাইলেন একজন মরা মানুষরে, ওই লোকটারে শুনাইয়ে লাভটা কি বলেন? উনি কি এখন ইচ্ছা করলে কোরআনের একটা আইনও আর মানতে পারবে? সেই সুযোগ আছে না। মানতে পারবে কারা? যারা জীবিত আছে। কারা মানতে পারবে? যারা জীবিত আছে। প্রিয় ভাই সব, আলোচনা হয়তো ভালো নাও লাগতে পারে, কারণ হলো আমরা আলোচনার মধ্যে কিছু রসকস থাকলে একটু পছন্দ করি। এই আলোচনাটা একেবারে একটু সাসামাটা হয়ে যাচ্ছে যে আল্লাহকে জীবনের সব ক্ষেত্রে মানতে হবে, তাহলে আমাদের সমাজপতিরা তো অসন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু এই জায়গাটাতে আমরা ধরা খেয়ে বেশিরভাগ মানুষ জাহান্নামে চলে যাচ্ছি, আমাদের হুঁশ নাই। একটি ঘটনা শোনো। দুইজন ব্যক্তি আসলো আল্লাহর নবীর কাছে একটি বিচার নিয়ে, একজন ইহুদি আর একজন মুসলিম। মুসলিম যে, তার চিন্তা ভাবনা ধারণা ছিল যে রাসূল আমার পক্ষে রায়টা দিবেন,
আল্লাহ নবী উভয়ের কথা শোনার পরে রায়টা দিলেন ইহুদির পক্ষে। দেখলেন যে ইহুদির পক্ষে রায় যায়, তাই তিনি ইহুদির পক্ষে রায় দিলেন। দেওয়ার পরে মুসলিম যিনি, তিনি এই রায়টা মেনে নিতে পারলেন না। তিনি ওখান থেকে বের হয়ে ইহুদিকে বলল যে আসো, এই রায় আমি মানি না, এই রায় দ্বিতীয়বার করতে হবে, সানি করতে হবে এই বিচার, চলো আমার সাথে। ইহুদি বলল কোথায় যেতে হবে? বলে ওমরের কাছে। মুসলিম যে সে চিন্তা করছে যে ওমর একজন তেজস্বী মানুষ, তেজি মানুষ, চেতা মানুষ, হয়তো মুসলমানের পক্ষে রায়টা দিবে। তিনি চলে গেলেন হযরত ওমরের কাছে, গিয়ে বললেন ভাই, একটা বিচারের সানি করার জন্য এসেছি। হযরত ওমর বললেন সানি করার জন্য আসছো, প্রথমবার করছে কে? সে বলল যে আল্লাহর নবী করেছে। ওমর বলল অসুবিধা কি? বলে আল্লাহর নবী বিচার চলে গেছে ইহুদির পক্ষে, এই বিচার আমি মানি না। হযরত ওমর বললেন তা তোমার বিচারটা যে কিতাব অনুযায়ী করব, সে কিতাব তো আমার সাথে নাই, সেটা তো ঘরে, একটু দাঁড়াও আমি কিতাবটা নিয়ে আসি। কি কিতাব আনলেন বলেন তো? তরবারি। তরবারি আনলেন, এক কোপ দিয়া কল্লা কেটে ফেলে দিলেন যে আল্লাহর নবীর ফয়সালা যে মানে না, এইটা হলো ওমরের কাছে তার বিচার। ফেলে দিলেন। কিছু মানুষ কানাঘুষা করতে লাগলো যে ওমর একজন মুসলিমকে হত্যা করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই কানাঘুষার জবাব দিয়ে আয়াত নাজিল করলেন। কি বললেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কসম খেলেন, নবীকে বললেন ফালা ওয়া রাব্বিকা, ও নবী তোমার রবের কসম, আমি আমার নিজের কসম খেয়ে তোমাকে বলছি, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তুমি নবীকে জীবনের সমস্ত বিচার ফয়সালা মীমাংসার একমাত্র প্রতিনিধি হিসেবে তোমাকে যে মেনে নিতে পারবে না, আমি তোমার রব, আমি নিজের কসম খেয়ে বলছি, ওই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। প্রিয় ভাই সব, আমরা আমাদের সমাজে ইমাম রাখি অনেক যাচাই বাছাই করে রাখি কিনা? একেবারে খুব যাচাই বাছাই হয়, মাথা থেকে পা পর্যন্ত চুলচেরা বিশ্লেষণ হয়, এমনকি তার বাড়ি পর্যন্তও খবর নেওয়া হয় যে বাড়িতেও কোনো অসুবিধা আছে নাকি। সামান্য বেতনে 5 ওয়াক্ত নামাজের ইমাম রাখা হবে, তার জন্য এত বিচার বিশ্লেষণ, এত বিশ্লেষণ করে রাখার পরেও এই ইমাম যদি 2 রাকাতের জায়গায় যেখানে বসতে হবে সেখানে যদি দাঁড়ায় যায়, মুসল্লিরা ছাড় দেয়? কি করে? লোকমা দেয়। কি করে? লোকমা দেয়। তো একজন ইমামকে আপনি ছাড় দিলেন না, লোকমা দিলেন, ওই ইমাম আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিয়ম অনুযায়ী হচ্ছে না, আপনি নিয়ম ওভারটেক করে গেছেন, আল্লাহু আকবার, বসেন, সংকেত দেওয়া হয়। যদি সংকেত সে না মানে, পরের রক্তে চাকরি থাকবে। তো ইমামকে ঠিকমতো লোকমা দিলেন, আপনার বিচার কার্যে, আপনার কোর্ট কাছারিতে যেই ইমাম, যেই জাজ ওখানে বসে কোরআন বিরোধী রায় দিচ্ছে, অন্যায়ের পক্ষে রায় দিচ্ছে পয়সা খেয়ে, তারে তো একদিনও লোকমা দিলেন না। ওখানে লোকমা দিলে মাজার কাটি থাকবে না, এই জন্য ইমাম সাহেবের লোকমা দিলে কোনো অসুবিধা নাই, কিন্তু ওখানে লোকমা দিলে মাজা বাঁকায় যাবে। এটা বোঝেন, খুব ভালো বোঝেন, ওখানে লোকমা দিতে যান না। প্রিয় ভাই সব, এ কথাগুলি আমাদেরকে বুঝতে হবে, ভুল বুঝলে হবে না। এই একটা জায়গায় আমরা বড় ভুল করে বসে আছি। আসুন, এই পৃথিবীর মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনকে 4 পদ্ধতিতে রব হিসেবে না মানার পথে চলতেছে। কয় পদ্ধতিতে? 4 ভাবে আল্লাহকে রব হিসেবে মানতেছে না মানুষ। তার 1 নম্বর পদ্ধতি হলো, এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আল্লাহকে মানেও না, বিশ্বাসও করে না, স্বীকারও করে না, এবং আল্লাহর বিধানকেও বিশ্বাস করে না, স্বীকারও করে না। তারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। বলে যে স্রষ্টা বলতে কিছু নাই, এগুলো সব অটোমেটিক হয়েছে, প্রাকৃতিকভাবে হয়েছে। শুধু এতটুকু বলেই ক্ষান্ত হয় না, বলে যে যা দেখি না তা বিশ্বাস করি না। মিয়া, এই কথাটাই তো তুমি একটা মিথ্যে কথা বললা। তুমি তোমার জীবনে না দেখা অনেক কিছুই বিশ্বাস করো। আতরের ঘ্রাণ দেখা যায় না, বিশ্বাস করে কিনা? নাস্তিকেরা করে কিনা? বাতাস দেখা যায় না, বিশ্বাস করে কিনা? এই যে রোদ গায়ে পড়লে শরীর যে পুড়ে যেতে লাগে, রোদ দেখি, কিন্তু রোদের মধ্যে যে একটা তেজ আছে যেটা পোড়ায়, এই তেজ কি কেউ দেখছে? তাপ দেখা যায় না, বিশ্বাস করে কিনা? ময়লাযুক্ত জায়গার দুর্গন্ধ দেখে না, বিশ্বাস করে কিনা? তাহলে না দেখে তুমি এত কিছু বিশ্বাস করতে পারলা? মহান রব্বে কারীম, মহান স্রষ্টা, মহান প্রতিপালক, তাকেই বিশ্বাস করলে না।
একটি ঘটনা শুনেছি, পড়ি নাই, শুনেছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার সাথে এইরকম একজন নাস্তিকের একটা বাহাস হওয়ার কথা। দিন তারিখ নির্ধারিত হলো, সময় নির্ধারিত হলো। এইবার হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একটু ইচ্ছা করেই দেরি করে আসলেন। আসার পরে নাস্তিক বলল যে, না, তোমার মধ্যে সময়ের জ্ঞান নাই, তুমি কথাই ঠিক রাখো নাই, তোমার সাথে কোনো বাস হবে না। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বললেন, শোনো, তোমার কাছে আসতে গিয়া পথে একটা নদী বেঁধেছিল, সেই নদী পার হব কি দিয়া? পার হওয়ার কোনো কিছু পাচ্ছিলাম না। ইতোমধ্যে দেখলাম পানিতে একটা গাছের বীজ ভেসে আসতেছে, এসে এসে ওই নদীর পাড়ে এক জায়গায় দাঁড়ায় গেল। অটোমেটিক ওখান থেকে গাছ হয়ে গেল, গাছটা বড় হয়ে গেল। এরপরে অটোমেটিক একটা করাতে সে গাছটা চিরে ফেললো, তক্তা বানায় ফেললো। তক্তা একটার সঙ্গে এক একটা অটোমেটিক লেগে লেগে একটা নৌকা হলো। তারপরে আমি উঠে বসলাম, অটোমেটিক সেই নৌকাটা আমাকে পার করে দিল। এই কাজগুলি হতে গিয়ে একটু দেরি হয়েছে, এই জন্য আমি দেরি করে এসেছি। এবার নাস্তিক বলতেছে যে, তোমার তো মাথার নাট বল্টু স্ক্রু সব ঢিল হয়ে গেছে, কিভাবে একটা বীজ এইভাবে অটোমেটিক গাছ হয়, অটোমেটিক ফাইড়িয়া তক্তা হয়, অটোমেটিক নৌকা হয়, অটোমেটিক পার করে দেয়, এটা সম্ভব? তখন আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন যে, সামান্য একটা নৌকা অটোমেটিক হইয়া পার করে দিছে, আমার এই তুমি মানতে পারতেছো না? আর এই গোটা সৃষ্টি জগৎ, এই সুসজ্জিত সৃষ্টি জগৎ, যার কোনো জায়গায় একটা ব্যতিক্রম কোনো কিছু পাওয়া যাচ্ছে না, একেবারে সুন্দরভাবে সাজানো, এর পিছনে যে একজন স্রষ্টা নাই, এইটা তুমি কিভাবে অস্বীকার করো? প্রিয় ভাই সব, এরা হলো টাটকা কাফের। এরা কি? টাটকা কাফের। এরপরে আর একটা যে পদ্ধতিতে মানুষ আল্লাহ পাককে অস্বীকার করে, আল্লাহকে রব হিসেবে মানে না, সেইটা হলো জুহুদ। জুহুদ কাকে বলে? সেটা হলো এরা জানে যে আল্লাহ সত্য। কি করে? জানে, তবে স্বীকার করে না। কি করে না? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সত্য, এটা জানে কিন্তু স্বীকার করে না। এরকম ছিল মক্কার মুশরিকরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কার কাফেরদের সম্পর্কে বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লায়াকুলুনাল্লাহ। ও নবী, তুমি যদি আবু জাহেল সহ এই সব কাফেরদের কাছে প্রশ্ন করো, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন জগৎ কে সৃষ্টি করেছেন? আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন, লায়াকুলুনাল্লাহ, তারা বলবে অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ, তুমি যদি তাদেরকে প্রশ্ন করো আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি বর্ষণ কে করেন? আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন। এই মক্কার কাফেরেরা, মুশরিকেরা বলবে অবশ্যই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ। তাহলে সব ক্ষেত্রে তারা আল্লাহকে স্বীকার করতেছে, তার মানে আল্লাহ সত্য, আল্লাহর বিধান সত্য, এইটা তারা জানে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা এটা স্বীকার করে না, মানে না। এইটা হলো একরকম কুফরি। আমাদের সমাজে তো এরকম কোন মুসলমান নামদারি খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, নামে মুসলমান, আজান হচ্ছে, নামাজে খবর নাই। তাহলে সে জানে যে আল্লাহ সত্য, আল্লাহর বিধান সত্য, কিন্তু সে মানে না। প্রিয় ভাই সব, এরপরে আর এক রকম হলো, মুফাসসিরিন ইকরাম বলেছেন আল মুআনাদা। এইটা হলো সে জানে আল্লাহ সত্য, আল্লাহর বিধান সত্য, এবং স্বীকারও করে, অস্বীকার করে তা না, কিন্তু নিজে মানে না। আল্লাহ সত্য, আল্লাহর বিধান সত্য, এটা জানে, স্বীকারও করে, কিন্তু মানে না। এইরকম ছিল আল্লাহর নবীর চাচা আবু তালেব। আবু তালেব জানতো যে আল্লাহ পাক যেমন সত্য, আল্লাহ আছেন, আল্লাহ পাক যে কোরআন আমার ভাতিজার উপরে নাজিল করতেছে, যে বিধান আইন নাজিল করতেছে, এইটাও তেমন সত্য, এটা সে জানতো, স্বীকারও করত, কিন্তু নিজে মানতো না। খুব ভালো করে বুঝবেন, আমরা তো এরকম অনেক না মানা মুসলমান আছি, আমরা চিন্তা করি যে আমারে জান্নাতে দেবে না, তা আল্লাহ দেবে কারে? কতক্ষণ এরকম মনে মনে জান্নাতে যাইয়া অনেকে বসে আছি। কিন্তু মক্কার মুশরিকদের যে অপরাধ ছিল, পৃথিবীর অন্যান্য কাফেরদের যে অপরাধ আছে, একই অপরাধ যদি আমারও থাকে, তাহলে সেই অপরাধে তারা যদি জাহান্নামে যায়, আমি জান্নাতে যাব খালি নামের কারণে? আল্লাহ নবী বলেছেন, লাম ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু, এমন একটা সময় আসবে ইসলাম থাকবে শুধু নামে, সুন্দর সুন্দর ইসলামী নাম, কামে ইসলাম নাই। ওয়ালা ইয়াবকাল কোরআন ইল্লা রাসমুহু, কোরআন থাকবে শুধু লিখিত অবস্থায়, এই কোরআনের কোনো আইন কানুনের বাস্তবতা থাকবে না, বাস্তবায়ন থাকবে না। সেই সময় কি এখনো আসছে নাকি আরো দেরি আছে? এখন চলতেছে সেটা।
গতকালকে মাহফিলে গেলাম নড়াইল সদরে, যাওয়ার পথে পুরুলিয়া একটা জায়গা আছে, সেখানে একটু চা খাইতে বসছি। দেখলাম যে কোন দোকানে বসবো, সব জায়গায় ধুমতারেক্কা চলতেছে। বাইসে কুটি একটা দোকানে দেখলাম যে এই দোকানে ধুমতারেক্কা নাই, তো ওইখানে যেয়ে বসলাম। আমি আর আমার সাথে আর একজন ইমাম সাহেব ছিলেন, দুজনে বসলাম। বসার পরে চা চুমুক দিতে দিতে দেখলাম ভিতরে টাস খেলা চলতেছে। ইতোমধ্যে মাগরিবের আজান শুরু হলো। দেখলাম যে যে চারজনে বসে খেলতেছে তার মধ্যে একজন মুরব্বী কোয়ালিটির লোক আছে, যার দাড়ি একেবারে বড় পাক্কা নামাজি মানুষের মতো, এবং বেশিরভাগ চুল দাড়ি পেকে গেছে। এই লোকটা আমরা যতক্ষণ পর্যন্ত নামাজের দিকে গেলাম ততক্ষণ পর্যন্ত দেখলাম যে আজান হয়েছে এই ব্যাপারে তার কোনো অনুভূতি নেই। এরকম নামে মাত্র মুসলমানের অভাব নাই। আল্লাহ নবী বলেছেন এমন একটি সময় আসবে, লাম ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে শুধু নামে, কামে কোনো ইসলাম খুঁজে পাওয়া যাবে না। সেই সময়টা চলে এসেছে। সম্মানিত হাজিরিন, রসুলের চাচা আবু তালেব আল্লাহর নবীকে যেই পরিমাণ ভালোবাসতো, সেই ভালোবাসা মাপার মতো কোনো ক্ষমতা আমাদের নাই। এক একটা দিনের ভালোবাসার এত ওজন। যখন 3টি বছর শিয়াবে আবু তালেবের মধ্যে কারারুদ্ধ অবস্থায় নবীজি জীবন যাপন করলেন, প্রত্যেকটি রাতে আবু তালেব আল্লাহর নবী যেখানে ঘুমাতেন, রাত হয়ে যাওয়ার পরে, সবাই ঘুমায় যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখান থেকে উঠায় নিয়ে আর এক জায়গায় শোয়া দিতেন। আর আবু তালেব তার নিজের একজন ছেলেকে আল্লাহর নবীর বিছানায় শোয়াতেন, যাতে করে কেউ যারা দেখেছে যে মোহাম্মদ এই জায়গায় ঘুমাইছে, তারা কেউ যদি দুষ্টু চক্র যদি হত্যা করতে আসে, তাহলে আমার সন্তান হত্যা হয়ে যাবে, আমার ভাতিজা মুহাম্মদ বেঁচে যাবে। এই পরিমাণ ভালোবাসা দিয়া তিনি আগলে রেখেছেন। মক্কার মুশরিকেরা কাফেরেরা যতবার আক্রমণ করতে এসেছে, একেবারে দেয়াল হয়ে দাঁড়ায়া তিনি ঠ্যাক দিয়েছেন। এত ভালোবাসা যেই নবীকে দেখালো শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, রাসূলদের সর্দার, নবীদের সর্দার, সেই নবীকে এত ভালোবাসা দেখাইছে, তাহলে রসুলের সেই চাচা জান্নাতি না? কেন? হ্যাঁ হ্যাঁ, তা মানা লাগবে কেন? সে তো রসুলের চাচা, একসাথে ছিল, তারপরেও মানা লাগবে। ও, এটা রসুলের চাচার ক্ষেত্রে, কিন্তু আমাদের ক্ষেত্রে না মানলেও হবে। আমরা কিয়ামতের দিন দাঁড়াইয়া বড় একটা পরিচয় দেবো যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, অমনি ফেরেশতারা আমার কান ধরিয়া জান্নাতে নিয়ে বসাইতে হবে নাকি? প্রিয় ভাই, সব খুব ভালো করে বুঝবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসা যেই চাচার কাছ থেকে পেলেন, একেবারে চাচা যখন মুমূর্ষু অবস্থায় মৃত্যু মুখে আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, চাচা একটা বার স্বীকার করুন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আল্লাহ পাকের কাছে আপনার জন্য আমি সুপারিশ করব, আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। তিনি বললেন না, বলতে চাইছিলেন। আবু জাহেল পাশে বসা, আবু জাহেল একটা সংকেত দিল। এই সংকেত পাইয়া তিনি আর এইটা স্বীকার করলেন না। স্বীকার না করার কারণে পরবর্তীতে সাহাবায়ে কেরাম কেউ কেউ সুপারিশ করেছেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচার তো মুখ নড়তে দেখছিলাম, মনে হয় কালেমা পড়ছে। আল্লাহ নবী বললেন যে আমি নিজ কানে তার কালেমার আওয়াজ শুনি নাই, সুতরাং মুখ নড়তে দেখলেও এটা হবে না। তারপরেও আল্লাহ নবী দোয়া করতেছিলেন চাচার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। আয়াত নাজিল করার সঙ্গে সঙ্গে নবীজি দোয়া বন্ধ করে দিলেন। আল্লাহ পাক কোরআনে বিধান নাজিল করে জানায় দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। নবীর জন্য এটা শোভনীয় নয়, এইটা মানানসই নয়, এমনকি পৃথিবীর কোনো ইমানদারের জন্য মানানসই নয়। যদি কোনো আপন আত্মীয় হয় আর সে যদি আল্লাহকে জীবনের রব হিসেবে মেনে না নেয়, এমন মুশরিকের জন্য দোয়া করা এইটা নবীর জন্য শোভনীয় নয়, কোনো ইমানদারের জন্য শোভনীয় নয়। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ নবীর আর বুঝতে বাকি রইল না যে আমার চাচার জন্য দোয়া করতেছি, এইটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ নবীকে ভালোবাসার কারণে একটা পুরস্কার সে পাবে। আল্লাহ নবী বলেছেন, আমার চাচাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সবচাইতে কম আযাব দিবেন। সবচাইতে কম আযাব, সেই কম আযাব হলো ইন্না আদনা আহলিন নারি আযাবান ইয়ানতাইলু বিনালাইনি ইয়াগলি দিমাগুহু মিন হারারাতিন আলাইহি। সেই কম আযাব হলো আল্লাহ পাক তাকে আগুনের এক জোড়া জুতা পায়ে দেয়া দিবেন। ওই আগুনের জোড়া জুতার তাপে মাথার খুলি ফেটে মাথা থেকে টকবক করে ঘিলু বের হতে থাকবে।
এইটা হলো সবচাইতে কম আযাব। এইটা যদি হয় সবচেয়ে কম আযাব, তাহলে বেশি আযাব কি সেইটা আর শোনা লাগে? হ্যাঁ, কথা কন আপনারা। আপনারা যে আজকে পুরো একেবারে পাকা নিয়ত করে আইছেন যে কথা কোনোভাবেই কম না। প্রিয় ভাই সব, ছোট্ট একটি গল্প এই মুহূর্তে না বলে পারছি না। এক লোক মেয়ে বিয়ে দেবে, গেছে ছেলের বাড়ির খোঁজ নিতে, মনে করেন গজালিয়া বাজারের দ্বারে, কথার কথা। তো ওখানে গিয়া তিনি দেখলেন যে ওই দোকানের পাশে বড় এক বেটা দাঁড়াইয়া পেশাব করতেছে। এটা দেখে তার একটু মনটা খারাপ হইলো যে এই এলাকায় মেয়ে বিয়ে দেবো, সেই এলাকার মানুষ এত অসভ্য, এই বাজারের মধ্যে মানুষের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াই পেশাব করতেছে। তো উনি চিন্তা করলেন যে এক এলাকায় তো আর সব মানুষ ভালো থাকে না, এটা হয়তো কিছু খারাপ মানুষ তো থাকে, যাই হোক যে যার কাজ সে করুক, আমি আমার মেয়ে যে বাড়ি বিয়ে দেবো সেই বাড়ির খোঁজ নেই। তো উনি একটা দোকানদারের কাছে গেছেন, জিজ্ঞাসা করতেছে, ভাই রে আমি অমুক বাড়ি যাব, কোন পথে যাব? ইতোমধ্যে ওই লোক পেশাব সেরে হাঁটা দিয়েছে। তখন দোকানদার বলতেছে, ওই লোকের সাথে যান, ওদের বাড়ি। এখন ওই লোক আর যাবে না। উনি মোচড় দিয়ে উল্টা দিক হাঁটা দিয়েছে। দিলে দোকানদারের একটু রাগ হয়েছে যে আমি কেনা বেচা বাদ দিয়ে ওরা ঠিকানা বলে দিলাম, আর ও হাঁটলো উল্টা দিক। এবার ওই লোকটা ডেকে জিজ্ঞেস করতেছে, এই মিয়া, তুমি না জিজ্ঞেস করলা যে অমুকের বাড়ি যাবা? তো দেখাই দিলাম, তারপরে তুমি উল্টা দিক যাও, তাহলে জিজ্ঞেস করলা কেন? তখন সে বলতেছে, বাবুরে আমি যে জন্য জিজ্ঞেস করছিলাম সেই রেজাল্ট আমি পাই গেছি। কি রেজাল্ট পাইছো? এই বাড়িতে আমি একটা মেয়ে বিয়ে দেবো। সেই বাড়ির এত বড় এক বেটা যখন এই কাম করছে, তো সে বাড়ির রেজাল্ট আমি পাইছি। দোকানদার বলতেছে, শোনো, ওই বাড়ির মধ্যে সবচাইতে ভদ্র হলো, সবচাইতে ভদ্র। সবচাইতে ভদ্রটা যদি বাজারের মধ্যে দাঁড়াই পেশাব করে, তাহলে অভদ্রটার আর খোঁজ নেওয়া লাগে? তো সবচেয়ে ছোট আযাব যদি হয় আগুনের জুতা পায়ে দেওয়া, আর সেই জুতার তাপে মাথার খুলি ফেটে টকবক করে ঘিলু বের হয়ে যাওয়া, তাহলে এই জাহান্নামের আর বড় আযাব কি? এর কোনো খোঁজ নেওয়া লাগবে? এতেই তো অবস্থা টাইট। প্রিয় ভাই সব, এবার আসুন চতুর্থ যেই প্রকারে মানুষ আল্লাহকে রব হিসেবে মানে না, আল্লাহর আইন বিধান মানে না, সেইটা হলো নিফাক। এই নিফাকটা হলো, সে জানে যে আল্লাহ সত্য, আল্লাহর নাজিলকৃত বিধান সত্য, এবং এইটা মুখ দিয়া স্বীকারও করে। প্রথম যে গ্রুপ আমরা পেয়েছিলাম তারা হলো বিশ্বাসও করে না, স্বীকারও করে না। এরপরে যে গ্রুপটা পাইলাম বিশ্বাস করে কিন্তু স্বীকার করে না। এরপরে তৃতীয় গ্রুপটা পেলাম যারা বিশ্বাস করে, স্বীকার করে কিন্তু আমল করে না, মানে না। এইবার চতুর্থ যেই গ্রুপটা আমরা পেলাম তারা হলো বিশ্বাস করে, স্বীকার করে, আমলও করে, তবে সবগুলি মানে না, কিছু মানে আর কিছু মানে না। এমন মানুষ আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তুমি আমার এই কিতাবের কিছু বিধান মানবা আর কিছু মানবা না, কিছু বিশ্বাস করবা সুবিধা মতো, আর অসুবিধা দেখলে আস্তে সরে দাঁড়াবা, সাইড করে দাঁড়াবা। তাহলে এইটা আল্লাহকে রব হিসেবে মেনে রবের রুবুবিয়তের উপরে ইস্তেকামাত থাকার নাম নয়। এইরকম সুবিধাবাদ জিন্দাবাদ দিয়ে যদি ইসলাম মানতে থাকো, তাহলে তোমার জন্য দুনিয়ার জীবন হবে অত্যন্ত লাঞ্ছনাকর। এই দুনিয়ার জীবনে লাঞ্ছনা, অপমান সব কিছু তোমাকে ঘিরে ধরে পদে পদে তোমাকে অশান্তি ভোগ করাতে থাকবে। আর কিয়ামতের ময়দানে, ওই কঠিন বিচারের ময়দানে তোমার জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা। বলেন নাউযুবিল্লাহ। কিছু মানা কিছু না মানা, এই পদ্ধতিতে থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি রব হিসেবে মানেন, তাহলে আল্লাহর আইন কানুন বিধান প্রতিষ্ঠিত হোক এবং একটি শান্তির সমাজ, শান্তির সুবাতাস বাংলার প্রতিটি ঘরে ঘরে ঢুকে যাক, এইটা আপনার কামনার মধ্যে, আকাঙ্ক্ষার মধ্যে, প্রচেষ্টার মধ্যে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাই সব, এই কোরআনের শ্বাসে গড়া মানুষ আমরা ইতিপূর্বে দেখেছি বাংলাদেশে দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, এক পয়সার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে নাই। ঠিক কিনা বলেন? এক পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারে। চলে যাওয়ার সময় চ্যালেঞ্জ করে গেছেন যে যদি আমার এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করাকালে 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে, তাহলে আর জীবনে রাজনীতি করব না। আমরা তো এরকম মানুষ চাই যারা তার দায়িত্বের জায়গায় বসে আমাদেরকে গোলাম মনে করবে না, বরঞ্চ তারা নিজেদেরকে আমাদের সেবক মনে করবে, যে আমাদের সেবা দেওয়ার জন্য তারা সেখানে বসেছে।
এমন মানুষ চাই কিনা আমরা? এমন মানুষ আমরা চাই, যারা সেখান থেকে আমাদের সেবা দিবেন, আমাদের সহায় সম্পদ মাইরে নিয়ে একেবারে হাজার হাজার কোটি টাকা মাইরে নিয়ে বেগম পাড়ায় বাড়ি করবে না। এরকম মানুষ চাই না? এরকম মানুষ যদি আমরা চাই, তাহলে যারা এই কোরআনের পথে আছে, আল্লাহ তাআলাকে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে নিয়েছে, রব হিসেবে মেনে নিয়েছে, সেই মানুষগুলিকে আমাদের সামনে আনতে হবে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? না, এই জায়গায় সামনে ঠেলে দেবেন সব আপাতোয়া লোকজন, আর মসজিদে যে কান্দে কেটে খানি করবেন যে আল্লাহ সমাজে শান্তি দাও, দেশে শান্তি দাও। আল্লাহ পাক শান্তি দিবেন, সেই শান্তি আনার পদ্ধতি, পথ, দরজা তো আমরা খোলা রাখি নাই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, যদি আমাদের পরিস্থিতি এমন হয় যে আমরা ইসলামের কিছু বিধান মানি আর কিছু মানি না, আর আল্লাহর আইন কানুন বিধান দিয়া সব কিছু চলুক, এইটা আমরা চাই না, বা এই ব্যাপারে কোনো কষ্ট স্বীকার করতে আমরা রাজি না, তাহলে আপনাদেরকে আমি আল্লাহর নবীর একজন নিয়মিত মুসল্লি আব্দুল্লাহ ইবনে উবাইর ঘটনা শোনাতে চাই। আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করত। আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনছেন না আপনারা? মদিনার মুনাফিক সর্দার, আল্লাহর নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করত। আচ্ছা বলেন তো, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা যদি বাংলাদেশের কোন একজন উল্লেখযোগ্য পীর সাহেবের একেবারে কাছে দাঁড়াইয়া নামাজ পড়ার সুযোগ পান, বেশি লাগবে না, মাত্র জীবনে 1 ওয়াক্ত, মরার আগ পর্যন্ত গল্প দেবে না? গল্প দেবে না সারা জায়গায়? এই জানো আমি অমুক পীর সাহেবের একেবারে ধারে দাঁড়াইয়া নামাজ পড়ছি, গল্প দেবে কিনা? তাহলে আল্লাহর নবীর পিছনে দাঁড়াইয়া যে ব্যক্তি নামাজ পড়লো, আমরা যদি জীবনে 1 ওয়াক্ত নামাজ আল্লাহর নবীর পিছনে দাঁড়ায় পড়ার সুযোগ পাইতাম, আমাদের গল্পের জ্বালায় তো মানুষ রাস্তায় টিকতে পারত না। সে আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করলো, নবীজির সাথে থাকলো, ইসলামের কিছু কিছু বিধান মানলো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার রাষ্ট্রপ্রধান হোক, তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করুক, কোরআনের আইন দিয়ে চলুক, আল্লাহর নবী হোক মদিনার বিচারক, এইটা সে কামনা করতো না। নবীকে মসজিদের ইমাম মানতো, কিন্তু নবী সমাজের ইমাম হোক, এইটা সে মানতে রাজি ছিল না। এই আব্দুল্লাহ ইবনে উবাইর রোগ যেন আমাদের মধ্যে ঢুকে না যায়, সাবধান। এই রোগ ঢোকার কারণে আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, তখন তার ছেলে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা জামা, একটা কাপড় একটু দেন, আমি সেইটা আব্বার গায়ে জড়ায় দিয়া তারপরে কবরে রাখি। আপনার মুখের একটু লালা আমার বাবার মুখে লাগায় দেন। আল্লাহর নবী সব আবদার পূরণ করলেন। এরপরে বলল যে আপনি আমার আব্বার জানাজা পড়াবেন। আল্লাহর নবী জানাজার জন্য রওনা হলেন। হযরত ওমর হাত ধরে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এর জানাজায় যাবেন না, কারণ ও আপনাকে মসজিদের ইমাম মেনেছে, কিন্তু সমাজের ইমাম মানে নাই। আপনি রাষ্ট্রের ইমাম হন, সমাজের ইমাম হন, এইটাও চাই নাই। ও চাইছে আপনি মসজিদের ইমাম হয়ে এই মসজিদের মধ্যে থাকেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই লোকটার জানাজা পড়াবেন না। আল্লাহর নবী বললেন যে ওমর শোনো, আল্লাহ পাক তো এখনো আমাকে নিষেধ করে নাই, আল্লাহ নিষেধ না করা পর্যন্ত তো আমি থামতে পারি না। নবীজি গেলেন জানাজা পড়ানোর জন্য, জানাজায় দাঁড়ায় গেলেন, 4 তাকবীর শেষ হয়ে গেল, ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরাতে পারলেন না। ইতিমধ্যে জিবরিল এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গায় দাঁড়ায় গেল। দাঁড়ায় আল্লাহর নবীর মুখটাকে ঠেকায়া দিল। নবীজি বাম দিকে আর সালাম ফিরে জানাজা সম্পন্ন করতে পারলেন না। আয়াত নাজিল হয়ে গেল, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়া লা তাকুম আলা কবরিহি। এই জাতীয় মানুষ যখন মারা যাবে, যারা ইসলামের কিছু মানে কিছু মানে না, নবী আজকে থেকে বিধান অবধারিত হয়ে গেল, এই জাতীয় লোকজন মারা গেলে তাদের জানাজা পড়া যাবে না, ওয়ালা তাকুম আলা কবরিহি, এবং তাদের কবর জিয়ারত করা যাবে না। বিধান দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু আমরা সামাজিকতা রক্ষার জন্য না যাইয়ে পারি না, যেই মারা যাক দৌড়েই যাই কিনা? কিন্তু আমরা যতই যাই তাতে কি তার কোনো লাভ হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই জানাজা নিষেধ করে দিয়েছেন। পৃথিবীর সব বুঝলো আল্লাহ পাক হতে হবে আমার জীবনের সব ক্ষেত্রের আইনদাতা, বিধানদাতা, এই একটা জিনিস বুঝলো না, এই ক্ষেত্রে সে মানুষের বিধান মানলো, এমনকি কোরআনের বিরুদ্ধাচারণ করে বেড়ালো। আল্লাহ পাক বললেন যে ওর জানাজা পড়ে লাভ কি? ও তো আমার পক্ষের লোক না, ও আমার রসুলের পক্ষের লোক না, আমার রসুলকে নেতা মানতে পারে না। সুতরাং ওর জানাজা দেওয়া বাকি আর না দেওয়া বাকি তো সমান, দরকার নাই। লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা। এখন আমরা সামাজিকভাবে দেই, এটা একটা সামাজিকতা রক্ষার জন্য একটা উদারতা আমরা দেখাই, কিন্তু এরকম
আমরা হাজারো লোক জড়ো হয়ে যদি যে লোকটা জীবনে কোরআনের আইন কানুন বিধান মানলো না তার জানাজা যদি দেই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। কেমনে বুঝলাম? এই আব্দুল্লাহ ইবনে উবাইর ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ পাক তার নবীকে বললেন, নবী তুমি যদি এই আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য ক্ষমা চাও, আর এই জাতীয় কোনো মানুষের জন্য যদি তুমি ক্ষমা চাও, একবার নয় দুইবার নয়, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, তুমি যদি 70 বারও ক্ষমা চাও, তুমি নবী 70 বার ক্ষমা চাইলেও আমি আল্লাহ তাদেরকে মাফ করব না, মাফ করব না। লা ইয়াগফিরাল্লাহ, আল্লাহ এখানে তাকিদ দিয়েছেন, লা ইয়াগফিরাল্লাহ, আল্লাহ কখনো ক্ষমা করবেন না। তা আল্লাহ নবী দোয়া করলে যদি যারা ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে মানতে রাজি না, এরকম লোকের জন্য নবী দোয়া করলে যদি আল্লাহ জানাই দেয় যে তোমার দোয়ায় আমি তাদেরকে ক্ষমা করব না, মাফ করব না, তা আমরা এরকম সারা পৃথিবীর মানুষ এক জায়গায় হয়ে দোয়া করলে আল্লাহ মাফ করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে কত বড় দামি মানুষ, যার দোয়া করা লাগে নাই, শুধু আকাশের দিকে তাকাইছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের ভাব তিনি জানতেন, মনের ভাব জেনে দোয়া করে লাগে নাই, শুধু আকাশের দিকে তাকিয়েছেন। আল্লাহ পাক কিবলা পরিবর্তন করে আয়াত নাজিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ পাক বলতেছেন যে তুমি 70 বার দোয়া করলেও ক্ষমা করা হবে না। মাথায় কি ঢোকে আপনাদের? ঢোকে কিছু? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা পেতে হয়, তাহলে আমরা পৃথিবীতে আসার বহু আগে যেই আল্লাহকে আমরা রব হিসেবে স্বীকৃতি দিয়ে এসেছি, আর কবরে সেই রুবুবিয়াতের ব্যাপারে প্রশ্ন করা হবে, সেই রুবুবিয়াত আমাদের জীবনে ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি রুবুবিয়াতের জায়গা ঠিক না করি, ইসলামের কিছু মানলাম না, বলে হুজুর আমি ইসলামী আইন কানুন মানলাম না, কোরআনের বিধান নাজিরের চেষ্টা করলাম না, কিন্তু আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা করি, তাহলে কি আমি জান্নাত পাবো না? আবার আমি হয়তো হজও করছি, তাহলে কি আমার জান্নাত হবে না? আপনি যদি জান্নাতে যান, জান্নাত পুরোটাও যদি আপনারা দেওয়া হয়, তাতে আমার কোনো লস আছে? কিন্তু জান্নাত যিনি দিবেন তিনি কি বলতেছেন তাই শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিয়াতি ইয়াহসাবুহুয যামআনু মাআ। যারা আমার এই আইন কানুন বিধান দিয়া তার জীবনের পূর্ণাঙ্গ বিষয়গুলি, যারা এই সিদ্ধান্তগুলি কোরআন থেকে নিতে চায় না, কোরআনের সমাজ কায়েম হোক, কোরআনের রাজ কায়েম হোক, কোরআনের বিচার ফয়সালা কায়েম হোক, এইটা যারা চায় না, তাদের জীবনে অন্যান্য যে ভালো আমলগুলি আছে, টুকটাক ভালো আমল, সেই ভালো আমলগুলি হলো কাসারাবিন বিকিয়া, মরুভূমির মরীচিকার মতো। আপনারা টাটকা দুপুরের রোদের সময় পিচের রাস্তার দিকে তাকায় দেখবেন, দূরে তাকাইলে মনে হয় পিচের উপর দিয়া পানি ঢেউ খেলতেছে। কথা বলেন ঠিক কিনা? কঠিন রোদের তাপ যখন থাকে, পিচের রাস্তার দিকে তাকালে মনে হয় রাস্তার উপর দিয়ে পানি ঢেউ খেলতেছে। ঠিক একই রকম মরুভূমির ফাঁকা মরুভূমিতে যদি তাকানো হয়, তাহলে সেখানেও মনে হয় ওই মরুভূমির ভিতর দিয়া পানি ঢেউ খেলে যাচ্ছে। আল্লাহ পাক তাই বললেন, এই সব মানুষের জীবনের ভালো আমল, নামাজ, রোজা, দান সদকা, হজ, যাকাত, এগুলি হলো মরুভূমির মরীচিকার মতো। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। একজন পিপাসার্ত ব্যক্তি এই ঢেউ দেখে যদি পানি মনে করে আর দৌড়াইয়া পিপাসা নিবারণের জন্য যদি চলে আসে, তাহলে ওখানে আসার পরে সে দেখবে আমি যেটা ঢেউ খেলতে দেখেছিলাম, লাম ইয়াজিদহু শাইআ, সেখানে সে এক ফোঁটা পানিও পাবে না। এক ফোঁটা পানিও সে সেখানে পাবে না। পানি মনে করে দৌড়ায় আসছে, এসে দেখবে যে মরুভূমির মরীচিকা, এখানে এক ফোঁটা পানিও নাই। আল্লাহ পাক বলছেন, যারা কোরআনের আইন কানুন বিধান তার জীবনের সব ক্ষেত্রে মানতে রাজি না, তাদের জীবনের সব ভালো আমলগুলি মরুভূমির মরীচিকার মতো ওই রকম ঢেউ খেলতেছে। মনে হচ্ছে যে কি পরিমাণ আমল যেন করে বেলাইছে। আসলে কিয়ামতের ময়দানে যায় দেখবে লাম ইয়াজিদহু শাইআ, তার বিন্দুমাত্র কোনো আমল তার আমল নামার মধ্যে নাই। সেখানে সে আল্লাহ পাককে পেয়ে যাবে, আর আল্লাহ পাক তার যথাযথ হিসাব তাকে বুঝাইয়া দিবে। প্রিয় ভাই সব, এইরকম ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে না মেনে, কিছু না মেনে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামী হয়ে আল্লাহ পাকের কাছে ফাঁকা আমল নামা নিয়ে কিয়ামতের ময়দানে উঠি, এটা কি আমরা কেউ চাই?
যদি না চাই তাহলে আজকে থেকে আমার জীবনের আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, চিন্তা, চেতনা, চেষ্টা, প্রচেষ্টা সব হতে হবে কোরআনের রাজ কায়েমের জন্য। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, বলুন আমিন। আল্লাহ পাকের কাছে আজকের এই কোরআনের ময়দান থেকে আহ্বান করছি রব্বুল আলামিন, আমরা জানি একটা বিশাল বিল্ডিং করতে গেলে সেই বিল্ডিং এর গোড়ায় মজবুত কিছু ইট ভেঙে খোয়া বানায়া ওইটার ভিত তৈরি করা লাগে। সেই মজবুত ইটের খোয়ার উপরে, ভিতের উপরে একটা বড় বিল্ডিং তৈরি হয়। আল্লাহ পাক আমার এই ছোট্ট মাতৃভূমি বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য, কোরআনের রাজের যে বিল্ডিং সেইটার নিচেই তুমি তো তোমার একঝাক বাছাই করা পছন্দনীয় মানুষদেরকে শাহাদাতের মর্যাদা দিয়া, ফাঁসির মঞ্চে দিয়া তুমি সেই 1 নাম্বার ইটগুলো তো ভেঙে ভেঙে এই বিল্ডিং এর ভিত বানাইছো রব্বুল আলামিন। এখন আমরা সেই বিল্ডিংটা দেখতে চাই, বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন তোমার এই কোরআনের রাজ কায়েমের জন্য যারা তাদের সোনার জীবন বিলিয়ে দিল, তাদের জীবনের বরকতে, বদৌলতে, আলেম ওলামাদের প্রচেষ্টায়, এক ঝাঁক মানুষের প্রচেষ্টায় এই দেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে এবং মানুষ ঘরের দরজা খুলে শান্তিতে ঘুমাচ্ছে, মানুষ ঘরে বসে তার অধিকার পাচ্ছে, মানুষ ন্যায় বিচার পাচ্ছে, হাহাকার নাই, এমন একটি সমাজ এই দেশে কায়েম হয়েছে। এই দৃশ্যটা আমাদেরকে একটিবার হলেও দেখার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।